আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। তো যেখানে 2021 সালে ইউএস ডলার ভারতে ছিল মাত্র 53 টাকার রেট, সেখানে 3 বছরে মাত্র 4 বছরের ব্যবধানে সেটা গিয়ে পৌঁছেছে 90 টাকা। এতে কোনো রাজনৈতিক দলের, কোনো ভারতবর্ষের কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই যে আমাদের ইন্ডিয়াতে অর্থনৈতিক কত ক্ষতি হয়ে যাচ্ছে, এতে কোনো মাথা ব্যথা নেই। আর আমাদের দেশের মন্ত্রী কত বড় বড় ভাষণ দিয়েছে উনি মন্ত্রী হওয়ার আগে, যে কি করে যেখানে নেপালের টাকার দাম কমছে না, যেখানে বাংলাদেশের টাকার দাম কমছে না, যেখানে পাকিস্তানের টাকার দাম কমছে না, কোনো দেশের টাকার দাম রেট কমছে না, সেখানে আমাদের ইন্ডিয়ান টাকার রেট কি করে কমছে। আর এখন যখন তিনি মন্ত্রী আছেন, তখন যখন রেট হাই হয়ে যাচ্ছে, দাম ইন্ডিয়ান টাকার রেট কমে যাচ্ছে, কোথায় 2021 সালে ছিল 53 টাকা, আর সেটা কি পৌঁছেছে এখন 90 টাকা। সেঞ্চুরি হতে মাত্র আর কয়েক দিনের অপেক্ষা, সেঞ্চুরিও করে ফেলবে, আমরা দেখতে দেখতে সেঞ্চুরি করে ফেলবে। এতে কোনো মাথা ব্যথা নেই যে অর্থনীতিকে কত ক্ষতি হচ্ছে, এতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখনই কোনো এক দলের বিধায়ক মুর্শিদাবাদের, তিনি তিনার বাপ দাদার পৈতৃক সম্পত্তিতে, তিনার নিজের টাকা, নিজের বাপদাদার টাকাতে মসজিদ তৈরি করতে যাচ্ছে, একটা বাবরি মসজিদ নামে, তখনই সবার মাথা ব্যথা হয়ে গেল। এখানে মাথা ব্যথা কিসের ভাই? আমি আমার বাপদাদার টাকাতে আমি যেমন তাই খুশি করতে পারি। আমার ছেলে হয়েছে, আমার সন্তান হয়েছে, আমি কি নাম দেবো না নাম দেবো সেটা আমার ব্যাপার। সেখানে আপনাদের কিসের মাথা ব্যথা? আমি কোনো ধর্মকে ছোট করছি না। যখন সরকারের টাকা, কোটি কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করা হচ্ছে, নতুন নতুন সে মন্দিরের নাম দেওয়া হচ্ছে তাদের মন মতো, তখন কি তার কারো কারো মাথা ব্যথা হচ্ছে না? আর তখন সেটা ওই সরকারের টাকায় করছে, আর সে নিজের বাপদাদার টাকাতে নিজের মসজিদ তৈরি করতে যাচ্ছে। তার যা ইচ্ছা নাম দিক না কেন, সে বাবর দেবে কি, হুমায়ুন দেবে কি, রাম দেবে কি, মধু দেবে কি, যদু দেবে, সে যা মন তাই দিক, তার ইচ্ছা। এতে কিসের মাথা ব্যথা? এখানে ইন্ডিয়ার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেখানে কোনো মাথা ব্যথা নেই। কোথায় ছিল 53 টাকা, সেখানে হয়ে গেছে 90 টাকা 4 বছরের মধ্যে। এখানে কারো মাথা ব্যথা নেই। আর অমনি যে একটা তার বাপের টাকায়, তার বাপের সম্পত্তিতে সে মসজিদ তৈরি করতে যাচ্ছে, অমনি তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে সকলের। তার মাথা কেড়ে এনে দিলে এত টাকা দেবো, এত কিছু টাকা দেবো, সব তাতে মানে রেট রেট শুরু হয়ে গেছে, তার মাথা কাটা রেট শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই, আর কি বলবো, বলবো আপনাদেরকে। তার বাপ দাদার সম্পত্তিতে তার নিজের টাকা খরচ করেছে, যেমন তাই করুক। সে কি নাম দেবে না দেবে তার ব্যক্তিগত ব্যাপার। যেখানে মন্দির তৈরি করা হচ্ছে, আরও গির্জা তৈরি করা হচ্ছে সরকারের টাকাতে, তখন কারো মাথা ব্যথা হচ্ছে না। আর সে তার নিজের টাকাতে কি তৈরি করেছে, তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। এখনো সময় আছে, নিজের বিবেককে কাজে লাগান, নিজের বুদ্ধিকে কাজে লাগান, দৌড়োদৌড়ি না করে, কে কি করলো না করলো না দেখে নিজের বুদ্ধি, নিজের দিমাগকে কাজে লাগান।